ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ইতিহাস মেজরের SEC পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য সমূহ আলোচনা করো। বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রাথমিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণের দিকে মনোনিবেশ করা হলেও বন্যপ্রাণী সুরক্ষা আইন ভারতের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বকেও স্বীকৃতি দেয়। এই আইনের লক্ষ্য বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের মতো সংরক্ষিত অঞ্চলসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষা ও সংরক্ষণ করা। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য সমূহ। প্রজাতি সুরক্ষা। এই আইন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, উদ্ভিদ ও প্রাণী উভয়কেই বিভিন্ন সময়সূচির অধীনে তালিকাভুক্ত করে সুরক্ষা প্রদান করে। তফসিল 1 এবং তফসিল 2-এর অধীনে তালিকাভুক্ত প্রজাতিগুলির শিকার সম্পর্কিত অপরাধের জন্য কঠোর শাস্তিসহ সর্বোচ্চ স্তরের সুরক্ষা দেওয়া হয়। আবাসস্থল সুরক্ষা। এই আইন বন্যপ্রাণী প্রজাতির বেঁচে থাকা নিশ্চিত করার জন্য তাদের আবাসস্থল সংরক্ষণের গুরুত্বকে স্বীকৃতি দেয়। এটা জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সংরক্ষিত অরণ্যের মতো অঞ্চলগুলিকে সুরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণার অনুমতি প্রদান করে। শিকার এবং চোরা শিকার নিষিদ্ধকরণ। এই আইন তফসিল 1 এবং তফসিল 2-এর অধীনে তালিকাভুক্ত বন্যপ্রাণী প্রজাতির শিকার, চোরা শিকার অথবা ধরা কঠোরভাবে নিষিদ্ধ করে। এই প্রজাতির সাথে সম্পর্কিত অপরাধগুলি ভারী জরিমানা এবং কারাবাসযোগ্য। বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রণ। এই আইন বন্যপ্রাণী এবং সেগুলি থেকে তৈরি জিনিসপত্রের বাণিজ্য নিয়ন্ত্রণ করে। এটা বন্যপ্রাণীর বাণিজ্য এবং পরিবহন সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্য লাইসেন্স প্রদানের জন্য নির্দেশিকা প্রচলন করে। বিপন্ন প্রজাতি সুরক্ষা। এই আইন বিপন্ন বা বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিগুলির সংরক্ষণ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং তাদের সুরক্ষা এবং পুনরুদ্ধারের বিধান যোগায়। বন্যপ্রাণী কর্মকর্তা ও কর্তৃপক্ষ। এই আইন বন্যপ্রাণী আধিকারিক সহ বন্যপ্রাণী কর্মকর্তাদের নিয়োগ করে, যারা আইনের বিধানগুলো প্রয়োগ এবং বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ। সংরক্ষণের জন্য আইনি কাঠামো। এই আইন বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণের পাশাপাশি চোরা শিকার, শিকার এবং অবৈধ বাণিজ্য সম্পর্কিত অপরাধ প্রতিরোধের জন্য একটা আইন কাঠামো গঠন করে। সম্প্রদায়ের অংশগ্রহণ। এই আইন বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টায় স্থানীয় সম্প্রদায়ের জড়িত হওয়াকে উৎসাহ যোগায়। শাস্তি ও জরিমানা। এই আইন শিকার, চোরা শিকার, বাণিজ্য এবং সংরক্ষিত বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ সম্পর্কিত অপরাধের জন্য শাস্তি, জরিমানা ও কারাদণ্ড নির্ধারণ করে। বন্যপ্রাণী উপদেষ্টা সংস্থা। এই আইন বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কিত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য জাতীয় এবং রাজ্য স্তরে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড গঠন করে। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 বিভিন্ন স্তরের সুরক্ষাসহ প্রজাতিগুলোকে বিভিন্ন সময়সূচিতে শ্রেণীবদ্ধ করে। শিকার, বাণিজ্য বা সংরক্ষিত বন্যপ্রাণীর ক্ষতি সম্পর্কিত অপরাধগুলো কারাদণ্ড এবং জরিমানা সহ কঠোর শাস্তি প্রদান করে। বাংলার বাঘ, ভারতীয় হাতি এবং ভারতীয় গন্ডারের মতো প্রজাতিসহ ভারতের বৈচিত্র্যময় বন্যপ্রাণীসমূহ এই আইন দ্বারা প্রদত্ত আইন সুরক্ষা থেকে উপকৃত হয়।